আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, পৃথিবীর জমিনে কাফেরদের স্বভাব হলো পৃথিবীতে তারা সব সহ্য করতে পারবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, একমাত্র কোরআন তারা সহ্য করতে পারবে না। কোরআনের ইন্তজাম যেখানে হবে, কোরআনের মাহফিল যেখানে অনুষ্ঠিত হবে, ওখানে পুণ্ড করবে অথবা বাকবিতণ্ড করবে, বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তারা সেখানে বাধাগ্রস্ত করবে। আজ এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبتم أن تدخلوا الجنة أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على সবাই জবান ছেড়ে মহব্বতের সাথে পড়ি ভাই। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শোনো শোনো বারোপদাবাসী আপনাদের যাই শোনায়া সবাই থাকতে নবীর নামে দরুদ লওগ পড়িয়া বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পর্দার আড়ালের মা এবং বোনেরা সর্বপ্রথম সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথে সাথে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য কোরআনের কথা কিছু কথা শোনার জন্য দুনিয়াবি সকল প্রকার কাজ কাম পরিহার করে দুনিয়াবি কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নাই শুধুমাত্র কোরআনের বাণী শোনার জন্য এই মুহূর্তে যেই কোরআনের ময়দানটি জান্নাতের অংশ পরিণত হয়েছেন এখানে আসবার জন্য সিলেকশন করেছেন যে মহান রব সেই মহান রবের ইলাহি শানে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলেই জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান ওয়া মুবারাকান ফি দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া যাকে এই জমিনে প্রেরণ করা হয়েছিল तमाम দুনিয়ার সকল প্রকার অন্যায় অত্যাচার অবিচার নির্যাতনের স্টিম রোলারকে চিরবিদায় দিয়ে সোনালী সমাজ কায়েম করার অভিপ্রায়ে সেই বিশ্ব নেতার প্রতি দুরূদ ও সালাম পেশ করে সকলে প্রাণ তুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল কিসের মাহফিল কথা বলেন কোরআন কার বাণী কোরআনুল কারীমের যতগুলো সেন্টেন্স যতগুলো আয়াত যতগুলো সূরা রয়েছে সবগুলো কার কথা কথা বলেন আল্লাহর কথা সেই আল্লাহর কথা শোনার জন্য আমরা এসেছি এত বড় আয়োজন কিন্তু আসলে এই জনসংখ্যার উপস্থিতি খুবই কম এর কারণই হচ্ছে কোরআনের মাহফিলের গুরুত্ব আমরা অনুধাবন করি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কোরআনের ময়দানে কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ক্বালাল্লাহু তাআলা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন জবান খুলে পড়ে আল্লাহু আকবার 56 নম্বর সূরা সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআন শোনার জন্য যখন তোমরা দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্টতা সবকিছু পরিত্যাগ করে কোরআনের দিকে রুজু হয়ে কোরআনের ময়দানে যখন তোমরা বসে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি এতটাই রাজি এবং খুশি হয়ে যায় যে অনাবৃষ্টির কারণে জমিনটা যখন শুষ্ক থেকে শুষ্কতার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করে আবার ওটাকে উর্বর যোগ্য করে দেয় তোমরা ওটা চোখে দেখতে পাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির পানির চাইতেও লক্ষ কোটি কোটি গুণ রহমত তোমাদের উপর পতিত হতে থাকে সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আমার শুধু তাই নয় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা আমাদেরকে দিয়ে দিয়েছেন কোরআন শোনার জন্য যারা কোরআনের ময়দানে একটি ঘন্টা ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিম নরনারী বান্দা বান্দিরা আমলনামায় নফল কবুলিয়াত 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়
এজন্য সদা সর্বদা সর্বাবস্থায় প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরন, দয়ালু মেহেরবান করুণা ফুরন, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও খোদা দাও তোমার পথের, দাও খোদা দাও তোমার পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। চিল্লা বলি মারহাবা। সম্মানিত ভাইরা আমার, হামদ এবং নাতের বনে কালামুল্লাহ শরীফের ২য় নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরাটির নাম কি বললাম? সূরাতুল বাকারা। এই সূরার একটি মাত্র আয়াত কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, 214 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 214 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যদিও শিক্ষাগত কিছু সার্টিফিকেট আমার আছে, কিন্তু আমি নিজেকে এখনো কোরআনের ছাত্র হিসাবেই মনে করি। ওই মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা যদি আমাকে গায়বী মদদ দিয়ে সাহায্য করেন, তাহলে আমার পক্ষে বলা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা এই আয়াতে কারিমার আলোকে বলার মতো তৌফিক দেন, আর আপনারা যেন ধৈর্য সহকারে শ্রবণ করতে পারেন, এই জন্য উভয় বলছে আমিন। এবার আসুন আমরা আগে সরল বঙ্গ অনুবাদ জেনে নেই। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? قال الله تعالى أم حسبتم أن تدخلوا الجنة। হে নবী, আপনি ওদেরকে বলে দিন, তোমরা কি মনে করো এমনি এমনিতেই জান্নাতে চলে যাবে? জান্নাত কি অত সোজা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ এখনো তো সে সময় আসে নাই যেই সময়ে আপনার পূর্ববর্তীদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল। মাসাতুকুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। এত অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালানো হয়েছিল, আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়েছিল। আর ওই সময়ে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মুমিনেরা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে গিয়ে যখন তাদের কথাগুলো প্রকাশ করেছিল, আল্লাহর নবী স্বয়ং আর সাহাবীদেরকে নিয়ে এইবার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, মাতা নাসরুল্লাহ, ওগো রব্বুল আলামিন সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আর অন্যান্য সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে এই আয়াত কারিমার শেষ অংশ নাযিল করে দিয়েছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। হে নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নাই, আমার পক্ষ থেকে সাহায্য অতি নিকটে। সম্মানিত ভাইরা আমার, সরল বঙ্গ অনুবাদ শুনলাম, এখন আমাদেরকে শানে নুজুল জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে এই আয়াত কারিমাগুলো, সুনানি আয়াত কারিমাগুলো কখন নাজিল করেছিলেন, এইবার আমাদেরকে জানতে হবে। সরাসরি আমরা শানে নুজুলে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে যে কোরআনকে নাজিল করেছেন, 1, 2, 5, 7 বছরে নাজিল করেন নাই, সুদীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে মানব জীবনের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সামগ্রিক সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আজকে তো জন্মগতভাবে মুসলমান হওয়ার পরেও আমাদের ইসলাম মানতে ভালো লাগে না।
নামাজ আমাদের ভালো লাগে না, কোরআনুল কারীমের বিধানগুলো মানতে আমাদের ভালো লাগে না, বিশ্বনবীর আদর্শ ৩.৫ হাত বডিতে আমাদের সেভ করতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পূর্ববর্তী সময়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাযিল হওয়া শুরু হয়ে গেল, আল্লাহর নবী যখন হীরা পর্বতের গুহা থেকে ফিরে এসে নিজ কুরাইশ বংশের মানুষদেরকে তখন আহ্বান করে বলেছিলেন, ইয়া আহলাল কুরাইশ, হে আমার কুরাইশ বংশের নেতারা, তোমরা লাত মানাত উজ্জা এই মূর্তিগুলোর মূর্তি পূজা ছেড়ে দাও, কারণ এগুলো মানুষের কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। তোমরা ফিরে এসে একত্ববাদের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে। বিশ্ব নবীর উপরে আঘাত আসা শুরু হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় ছিল পাপিষ্ঠ জালিমেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাহবা, এই পাপিষ্ঠ জালিমেরা দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, নতুন করে কেউ যদি কালেমা পড়ে আর মুসলমান হয়, ঈমান যদি গ্রহণ করে, তার উপরে এত অত্যাচার নির্যাতন চালাতে হবে, মারা যাবে। এইটা দেখে ভয়ের চোটে যেন কেউ নতুন করে আর ইসলাম গ্রহণ না করে। ওই সময় একজন টকবকে যুবক, তার নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসির। নাম কি বললাম? হযরত আম্মার ইবনে ইয়াসির কালেমা পড়ে মুসলমান হয়েছে। সংবাদ পৌঁছিয়েছে, সিদ্ধান্ত মোতাবেক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাহবা, এই পাপিষ্ঠ জালিমেরা হযরত আম্মার ইবনে ইয়াসিরকে ধরে আনা হলো। আবু জেহেলের নির্দেশ মোতাবেক ধরে আনার পরে হাত পা গুলো শক্ত রশি দিয়ে বেঁধে ফেলা হলো। ওই সময় আবু জেহেল বলছে তুমি এর পরিণাম জানো? আম্মার ইবনে ইয়াসির তখন, যেই মানুষটা কিছুক্ষণ পূর্বে মুশরিক ছিলেন, ঈমান আনার সাথে সাথে তার ঈমানটা কত বড় দামের ঈমান হয়েছে, সিংহের মতো গর্জন দিয়ে বলেছে, আবু জাহেল, খালি খালি মৃত্যুর ভয় দেখি আমার কোনো লাভ হবে না। আঘাতের পর আঘাত করতে করতে যদি তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, কালেমা পড়ার পরে যে ঈমানের স্বাদ আমি পেয়েছি, এই কালেমা আমি ছাড়ব না। হান্টার দিয়ে, চাবুক দিয়ে তাকে আঘাতের পর আঘাত করা শুরু হলো, রক্তাক্ত করা হলো। সমস্ত শরীর থেকে রক্তগুলো যখন গড়িয়ে জমিনে স্পর্শ করেছে, তারপরেও কালেমা ছাড়ে না। একটা মানুষকে যদি আঘাত করতে করতে মুমূর্ষু অবস্থায় দিয়ে দেওয়া হয়, সে অবস্থায় যদি বাগে না আসে, আবু জাহেল বলল, ধরে আনো ওর মাকে। ওগো আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই পৃথিবীতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তিনি কোন পুরুষ নন, তিনি হলেন মহিলা, তার মা হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ধরে আনা হলো তার মাকে। মায়ের সামনে টকবকে যুবকের উপরে অত্যাচার নির্যাতন আরো বাড়িয়ে দেওয়া হলো। আপনারাই বলুন, যদি কোনো মায়ের সামনে সন্তানকে পেটানো হয়, কোনো মা কি সহ্য করতে পারে? কথা বলে। কোনো বাবা কি সহ্য করতে পারে? সম্মানিত ভাইরা আমার, মায়ের সামনে যখন অত্যাচার নির্যাতনের স্টিম রুলারটারও বাড়িয়ে দেওয়া হলো, ওই সময় মা সন্তানের নিকটবর্তী হয়ে মাথায় হাত বোলায় আর বলে, বাবা, এত আঘাত তোমার ওপর হয়েছে, আমি মা এখনো পর্যন্ত তোমার প্রতি বড্ড খুশি রয়েছে, এই জন্য মা, বাবা, এত আঘাতের পরেও তুমি ইসলাম ছেড়ে দাও না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আবু জাহেল অগ্নিশর্মা হয়ে গেল। অগ্নিশর্মা হয়ে একটা বর্ষা নিয়ে এসে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট বরাবর এমন জোরে আঘাত করলো, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আর কালেমা পড়তে পড়তে এই পৃথিবী থেকে তিনি বিদায় হয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়,
আরো একজন যুবক ইসলাম গ্রহণ করেছে, এই নিউজ যখন চলে আসলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই পাপিষ্ঠ জালিমেরা দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে সিদ্ধান্ত মোতাবেক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য তারা চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। লোহার দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে তিনি বিক্রয় করতেন। তাকে ঘিরে ফেলা হলো। আবু জাহেল বলল, তুমিও নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলল, হ্যাঁ, সত্যের সন্ধান খুঁজে পেয়েছি, দেরি করি নাই। বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে একই কথা, একই জবাব বলল। আবু জাহেল, তুমি যতই অগ্নিশর্মা হও না কেন, যতই আমাকে ভয় দেখাও না কেন, আমাকে তুমি আমি যে কালেমা পড়েছি এই কালেমা থেকে ফিরাইতে পারবে না। তাকে এমনি করে হাত পা গুলো শক্ত রশি দিয়ে বেঁধে ফেলা হলো। হান্টার দিয়ে, চাবুক দিয়ে যখন তাকে আঘাতের পর আঘাত করা শুরু হলো, আঘাতের পর আঘাত যখন তাকে শুরু করা হলো, এমনি করে সে মাটির ভেতরে তাকে শুয়ে ফেলে রক্তাক্ত করা হলো। আবু জাহেল বলল, এইভাবে হবে না, এক কাজ করো, তাকে যে গনগুনা আগুনের ভেতরে লোহার আসবাব সে তৈরি করতেছিল, ওই আগুনের মধ্যে তাকে চিৎ করে শুয়ায়া দাও। কাফের বেঈমানেরা তাকে আগুনের ভেতরে চিৎ করে শুয়ায়া দিল। শুয়ায়া দেওয়ার সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শরীরের পেছনের অংশের চর্বি গুলো, মাংস গুলো গলে গলে খসে খসে পড়ে আগুন নিভে যায়। কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে কালেমা নেবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। তব দয়াতে বটে চন্দ্র সূর্য, তব দয়াতে বটে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বারি ধারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কাফের বেঈমানেরা অবস্থা বেগতিক দেখে সেখান থেকে যখন তারা চলে আসলো, পরের দিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির সহ অসংখ্য নির্যাতিত সাহাবীরা আল্লাহর নবীর দরবারে যখন চলে গেল, আল্লাহর নবীর দরবারে যখন চলে গেল, আল্লাহর নবীকে হযরত আম্মার ইবনে ইয়াসির বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, অপরাধ শুধু একটা, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে। আপনি আমার শরীরটার দিকে তাকান বলে চাদরটা খুলে যখন শরীরটা দেখালেন, আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়ে অশ্রু দরদর করে প্রবাহিত হতে লাগলো। হযরত আম্মার ইবনে ইয়াসির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্ভধারিণী মাকে আবু জাহেল বংশাঘাত করে আমার সামনে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরত আম্মারকে এই কাফের বেঈমানেরা দুই পায়ের সাথে দুইটা উট বেঁধে দুই দিকে ছুটা দিয়ে শরীরটাকে দুই ভাগ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অত্যাচার নির্যাতন তো আর সহ্য করতে পারি না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীর মুবারকটা থেকে চাদরটা সরিয়ে শরীরের পেছনের অংশটা আল্লাহর নবীকে দেখানো হলো। শরীরের পেছনের হাড়গুলো দেখা যাইতেছে। আল্লাহর নবী যখন এই দৃশ্যটা দেখলেন, ওই সময়ে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সূরাতুল বাকারার এই 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। চিৎকার বের বলে সুবহানাল্লাহ।
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা কি মনে করো এমনি এমনিতেই জান্নাত চলে যাবে? জান্নাত কি অত সোজা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ আপনার পূর্ববর্তীদের উপরে, পূর্ববর্তী নবীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, সিস্টেম রুলার চালানো হয়েছিল, সে সময় তো এখন আসে নাই। আপনি মনে করুন সেই সময়ের কথা, যেই সময়ে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ হত্যা করার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে মনে করিয়ে দিন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, নির্দোষ একজন নবীকে 8টি বছর জেলখানার প্রকাশ্যে তাকে জেল খাটানো হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে মনে করিয়ে দিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে গাছের কাছে আশ্রয় প্রার্থনা করেছিল, গাছ দ্বিখণ্ডিত হয়ে তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু শয়তান দেখিয়ে দেওয়ার কারণে যখন গাছ ছিঁড়ে দ্বিখণ্ডিত করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, আজও ১,৫০০ বছর পূর্বে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে যে অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালু হয়েছিল, আজও পৃথিবীতে আছে না নাই? কথা বলে। পূর্ববর্তী সময়েও জালিমেরা ছিল, বর্তমানেও রয়েছে, পৃথিবী যতদিন থাকবে এই বেঈমানেরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারা যতই চেষ্টা করুক না কেন কোরআনের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা যতই চেষ্টা করুক না কেন কোরআনের মাহফিলগুলো পণ্ড করে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এবার কান লাগান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দ্বিতীয় বক্তার আগমন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা আদেমুল ইসলাম সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরত গ্রহণ করে নিয়েছি। এজন্য তো কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের সিনাকে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধর্মগ্রন্থ মুখস্থ করা কোনো মানুষের পক্ষে আজ পর্যন্ত সম্ভব হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজতের জন্য মানুষের সিনাকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, কাফের বেঈমানেরা কোরআনুল কারীম কেমনি করে বাধা দিয়েছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, পৃথিবীর জমিনে কাফেরদের স্বভাব হলো পৃথিবীতে তারা সব সহ্য করতে পারবে। লা তাসমাউ লিহাযাল কুরআন, একমাত্র কোরআন তারা সহ্য করতে পারবে না। কোরআনের ইন্তজাম যেখানে হবে, কোরআনের মাহফিল যেখানে অনুষ্ঠিত হবে, ওখানে পণ্ড করবে অথবা বাকবিতণ্ড করবে, বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তারা সেখানে বাধাগ্রস্ত করবে। আজও এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম এই এমন একটা মহাগ্রন্থ, এই কোরআনুল কারীমকে বাধাগ্রস্ত করে যেমনি করে আটকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আমার এই কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, এই পৃথিবীর অবৈধ জারজ সন্তান হলো তারা।
কথাটা কি বানিয়ে বললাম আমি ভাই? কথা কার? কর করে দলিল সরাসরি কোরআন থেকে। আল্লাহু তাআলা মান্না'ইন লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা সানীম। সূরা কলমের 12 এবং 13 নম্বর আয়াত। আল্লাহর কোরআনের মাহফিলের পাতা দেবে তারা, নিঃসন্দেহে বর্তমান ডিজিটাল সময়ের যারা সন্তান হলো তারা। কথা বলেন ঠিক না বেঠিক? ঘোষণা কার? সম্মানিত ভাইয়েরা আমার, দোষ ওর না, দোষ হলো ওর ব্লাডের, ওর রক্তের। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কোরআনের মাহফিলের বিরোধিতা করা যাবে না। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার আপনার ঈমানকে ঠিক রাখতে হলে, আমাকে আপনাকে মুমিন হতে হলে, বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, যেটা ১৫০০ বছর আগে আজও পর্যন্ত ঠিক সেইভাবেই রয়েছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন রবে, এই কোরআনকে আমাদের সংবিধান হিসেবে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?